কলকাতা পুলিশ, আমি বলতে অসুবিধা থাকলেও আমি মাঝে মাঝে বলি যে এদের একটা বড় অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাইনে চলে, সেই মাইনে চলছে, সেই মাইনের পাশাপাশি উপরি ইনকামের জন্য যে কাজ করে ভেবেছিল সেনাবাহিনীর গাড়ির সাথেও সেটা করবে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ওনাকে দেখে ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে এই কথা বলে ভারতীয় সেনার অসম্মান করেছিলেন, এখন সেই ভাবনা এই কলকাতা পুলিশের রক্তের মধ্যে মিশেছে। দুর্ভাগ্য যে বিএনএসের আওতায় থাকা এই কলকাতা পুলিশ তারা নিজেদের মেরুদণ্ড হয় ক্যামাক স্ট্রিট নয় কালীঘাটে বেচেছে। 2026-এর পরে যারা এই সরকারের অনৈতিক কাজকে সমর্থন করে নিজেদের পকেট ভরছে সেই পুলিশদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং এখানে যারা আছে তৃণমূল পাকিস্তানের দালাল। ভারতীয় সেনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অপমানকর বক্তব্য করেছেন, আজকে যেভাবে পার্থ বসু বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতীয় সেনার অপমান করেছে, অনেকে এটা মনে করছেন যে পাকিস্তান থেকে এদের ডাক এসছে, ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের দালালি করতে করতে এরা বিধানসভার ভেতরেও পাকিস্তানের দালালি করছে।